সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে দেখলেন আমরা শহর প্রদক্ষিণ করে মূলত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে গত কয়েকদিন থেকে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শহরকে সাজানোর জন্য বিভিন্ন দল সহ ব্যবসায়ীবৃন্দ সহ আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। মানুষের জনগণের সুবিধার জন্য আমরা সকাল এবং বিকাল দুই বেলা আমরা অভিযানে নেমেছি। গত 2 তারিখ থেকে এই অভিযানের উদ্বোধন হয়েছে। ওই উদ্বোধন করেছেন আমাদের সৈয়দপুর পৌরসভার সম্মানিত প্রশাসক মহোদয় স্যার। ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সৈয়দপুর পৌরসভা একটা যানজটের শহর, সেই শহরের যানজট নিরসনের জন্য উনি কর্মকর্তা কর্মচারীকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উনি এই যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনারা যদি সহযোগিতা করেন, সৈয়দপুরের সকল ব্যবসায়ী যদি সহযোগিতা করে আমাদেরকে, আমাদের বিশ্বাস এই সৈয়দপুর পৌরসভা আমাদের যেহেতু শিক্ষানগরীর পৌরসভা, আমাদের শিক্ষানগরী হিসেবে পরিচিত এই শহরটিকে পরিষ্কার রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং এটা আমাদের প্রতিনিয়ত এই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আমাদের যানজট নিরসনের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা যে সাংবাদিকরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদেরকেও আমাদের পৌর কর্মচারীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অবশ্যই আমরা সৈয়দপুরকে যানজট মুক্ত দেখতে চাই। আর সৈয়দপুরকে যানজট মুক্ত করতে হলে সৈয়দপুর শহরের মধ্যে যেসব কুরিয়ার সার্ভিস আছে সবগুলো বাইপাসে নিয়ে যেতে হবে। সৈয়দপুরের ভিতরে যেসব বড় বড় ডিলার আছে, এই ডিলারের মালামাল নিয়ে আসার জন্য যাওয়ার জন্য বড় বড় ট্রাক শহরে ঢুকতেছে। অবশ্যই এই বড় বড় ডিলারদের বাইপাসে এদের স্থান করে দিতে হবে। বিগত দিনেও আমরা দেখেছি যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তো সেগুলো কোনোটায় অল্প দিন কার্যকর হলেও সেটা বেশি দিন আর টিকে থাকেনি। বর্তমানে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তো কতটুকু এই পদক্ষেপগুলো কার্যকর হবে সেটা দেখার বিষয়। যদি এই পদক্ষেপগুলো কার্যকর হয়, যে দিনের বেলায় শহরে ট্রাক ঢুকে নিষেধ করে দিয়েছেন, এটা যদি কার্যকর হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো কিছুটা যানজট কমবে। এখানে ট্রাফিক পুলিশ যারা আছে তারা আমি মাঝে মাঝে দেখি ওনারা দায়িত্ব পালন করেন না। এখানে যারা শহরের মধ্যে ভ্যান, রিক্সা, অটো যারা বিভিন্ন রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠানামা করতেছে, এটা একটা যানজটের কারণ। শহর থেকে যে মোড়গুলো আছে, মোড় থেকে অনেক দূরে এই রিক্সা, অটো, ভ্যানগুলোকে দূরে রাখতে হবে। যদি আমরা নিয়মকানুন মেনে চলতে পারি তবে আমরা সৈয়দপুর শহরকে যানজট মুক্ত রাখতে পারবো। আসলে সৈয়দপুরবাসী যানজটে যে প্রতিদিনই যে সমস্যায় ভুগতেছে, এটা আসলেই মেনে নেওয়ার মতো নয়। তাই যানজট মুক্ত সৈয়দপুরবাসী সবসময় ইতিপূর্বেও চেয়ে আসছে। আজকে আমিও চাচ্ছি যে যানজট মুক্ত এত সৈয়দপুরবাসী হোক এবং রাস্তাঘাটে যেখানে সেখানে অটোরিকশা দাঁড়, মোটরসাইকেল দাঁড় এবং রাস্তাঘাটে দোকানপাট যেখানে সেখানে লাগাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, মূল বিষয় হচ্ছে যে রাত্রের বেলা ট্রাকের এবং ড্রাম ট্রাকের অত্যাচারে সৈয়দপুরবাসীর চলাফেরা করার জন্য খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তাই আমি প্রশাসন এবং সৈয়দপুরবাসীর কাছে এটুকু আশ্বাসের বাণী শুনতে চাই সবার কাছে, যে আসলে যানজট মুক্ত যে করণীয়গুলো সেগুলোর জন্য প্রশাসন এবং সৈয়দপুরবাসী সবাই সম্মিলিতভাবে এই যানজট মুক্ত কীভাবে করা যায় এটা নিয়ে আপনারা সবাই এগিয়ে আসেন। আমরা সৈয়দপুরবাসী যানজট মুক্ত শহর দেখতে চাই, এটা সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ।